এরপর হবে 17 দাগের 17 দাগের অঙ্কটা বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তো আমরা আগে ব্লক ডায়াগ্রামটা আঁকি। তো এই একটা হস্তশিল্প, এই একটা হস্তশিল্প। তো এই শিল্প দুটোতে তা কত দামে বিক্রি করেছে? এটা বিক্রি করেছে 1248, এটাও 1248। তো এটা করার ফলে কি হয়েছে বলছে, এর ফলে তিনি প্রথমটিতে 4% লাভ করেন, মানে এই ক্ষেত্রে 4% লাভ হয়েছে এই বিজনেসটার ক্ষেত্রে। আর কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, তার মানে এই ক্ষেত্রে 4% ক্ষতি হয়েছে। আচ্ছা, তো এর ফলে মোট লাভ বা ক্ষতি কত হলো? লাভ বা ক্ষতি জানার জন্য আমার বিক্রয় মূল্য জানতে হবে, আছে। ক্রয় মূল্যটা তো জানতে হবে, কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই। তো আমরা ক্রয় মূল্য বের করব প্রথমে। আর আমরা যেহেতু জানি না, যেটা জানি না সেইটাই আমরা এক্স ধরে নিই। তো এইটার ক্রয় মূল্য এক্স ধরে নিতে হবে এবং এইটার ক্রয় মূল্য ওয়াই ধরে নিতে হবে। কারণ এটা আমাদের বুঝতে হবে, দুজনের বিক্রয় মূল্য এক হলেও ক্রয় মূল্য কিন্তু একই হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি এই দামটায় বিক্রি করার ফলে তার লাভ হয়েছে, তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্যটা এইটার থেকে কম, তবেই না লাভ হয়। আবার এর ক্ষেত্রে দেখা গেল যে ক্ষতি হয়েছে এই দামে বিক্রি করার ফলে, তার মানে এইটার যে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বলতে পারি আমরা, সেই উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য কিন্তু এইটার থেকে বেশি। এটা উৎপাদন মূল্য বেশি আর কম দামে বিক্রি করেছে, সেই জন্যই তো ক্ষতি হয়েছে। তো তার মানে আমাদের দুটো আলাদা আলাদা ভ্যালু ধরতে হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথমে লিখব, ধরি প্রথম হস্তশিল্পের উৎপাদন মূল্যই লিখি। উৎপাদন মূল্য ক্রয় মূল্য কিন্তু এক্ষেত্রে একইভাবে ভাবা হবে বা আমরা একই সেন্সে ব্যবহার করব। উৎপাদন মূল্য সমান এক্স টাকা, যেইটা আমি এখন এই বিজনেসটার কথা বলছি, এক্স টাকা। তো এর ওপর 4% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে? এক্স এর 104%। অতএব এরকম লিখব, 4% লাভে বিক্রয় মূল্য সমান 104 x/100। খুব সিম্পল এটা। তার মানে আমাদের বুঝতে হবে এই যে বিজনেসটার বিক্রয় মূল্য এইটা, আর আমরা সূত্র প্রয়োগ করে বিক্রয় মূল্য এইটা বের করলাম, তার মানে অবশ্যই এইটা সমান এইটা। তো এইটাই আমরা লিখে দেবো, শর্তানুসারে এইটা সমান এইটা। তো এবার আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করার জন্য আমরা 100কে ওইদিকে পাঠাবো এবং 104কে ওইদিকে পাঠাবো। 100কে ওইদিকে পাঠালে ওটা এই সংখ্যাটার পাশে বসবে এবং 104টা নিচে বসবে। সমান তাহলে কি হবে? 1248 ইন্টু 100/104। এবার আমরা যদি কাটাকুটি করি দেখা যায়, তো প্রথমে আমরা 4 দিয়েই কাটছি। 4 দিয়ে কাটলে কি হয়? 4 2 8, 9 10, 4 6 24, 4 3 12, 4 1 4 এবং 4 2 8। এরপর যদি আমরা 13 দিয়ে কাটি, 13 2 26, এখানেও 13 2 26 আর 13 4 52। আবার 2 দিয়ে কাটলে 2 12 24, তার মানে 12 আর 100, 12 × 100 গুণ করলে হয় 1200 টাকা। তার মানে আমরা বুঝে গেলাম এক্স এর মান 1200 টাকা। তো এইটা হলো 1200 টাকা। অবশ্যই দেখতে পেলাম যে এর থেকে কম ভ্যালু পেয়েছে, সেটাই আমরা প্রথমে বলেছিলাম যে এই ভ্যালু যেটা হবে এর থেকে কম হবে। আচ্ছা, এবার আমরা এইটার ক্ষেত্রে একইভাবে একই জিনিস ইউজ করে ওয়াইয়ের মানটা বের করব। তো তার জন্য লিখব সেম একই জিনিস, ধরি দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন মূল্য ওয়াই টাকা। ধরি দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন মূল্য সমান ওয়াই টাকা।
এক্ষেত্রে 4% ক্ষতি হয়েছে, তো আমরা ভাষাটা এরকম লিখব, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান y ইন্টু 100 মাইনাস 4 বাই 100। আমরা ডিরেক্টলি এটা 96ও লিখতে পারতাম, তো কত হবে 96y বাই 100। তার মানে নিশ্চয়ই এক্ষেত্রে বিক্রয় মূল্য এইটা, এবং বইতে দেওয়া আছে এই বিজনেসের বিক্রয় মূল্য এইটা, তার মানে এইটা সমান এইটা। লিখব শর্তানুসারে this is equal to this 96y বাই 100 সমান 1248। এবার ওয়াইয়ের মান বের করবো, ওয়াইয়ের মান বেরোলে কী হবে 1248 ইন্টু 100 হবে, আর নিচে 96 বসবে। এবার আমরা নর্মালি কাটাকুটি করব। আচ্ছা, এবার যদি আমরা কাটাকুটি করি, 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 8 একে 8, 8 2 16, আর এটা কাটলে 8 একে 8, 9 10 11 12 4, 8 5 40, আর 8 6 48, 156। 12 দিয়ে যদি কাটি, এটা 12 দিয়ে কেটে যাবে, 12 একে 12, 3 12 3 36, 13 সমান কত হচ্ছে, সমান দাম হচ্ছে 1300 টাকা। তার মানে এই জিনিসটার দাম হবে 1300 টাকা। আচ্ছা, এটা একবার বলে দিই, এইটা কিন্তু আমরা পুরোটাই বোঝার জন্য করছি, এগুলো আমরা মানে খাতার পাতাতে স্থান দেবো না। এই জিনিসটা আমরা নর্মালি মাথায় করব বা রাফে করতে পারি, বোঝার জন্য বিষয়টাকে। আচ্ছা, এইবার আমরা দেখতে পাচ্ছি দুটোর বিক্রয় মূল্য দেওয়া ছিল, এবং হস্তশিল্প দুটোর ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য আমরা জানতাম না, যেটা আমরা এই সব করে বের করলাম, এইটার ক্রয় মূল্য এইটা এবং এইটা ক্রয় মূল্য এইটা। তাহলে এবার যদি আমরা লাভ বা ক্ষতি হয় সেটা বের করি, তাহলে আমরা এক কাজ করি, টোটাল বিক্রয় মূল্য বের করি এবং টোটাল ক্রয় মূল্য বের করি। লিখব অতএব, এখান থেকে শুরু করছি, অতএব মোট উৎপাদন মূল্য, ক্রয় মূল্য না লিখে উৎপাদন মূল্য লিখছি, কারণ আমরা প্রথম থেকে উৎপাদন মূল্য হিসেবে লিখেছি। মোট উৎপাদন মূল্য সমান দিস প্লাস দিস, 1200 প্লাস 1300 সমান 2500। আচ্ছা, এবং এরপর মোট বিক্রয় মূল্য সমান, এটা আর এইটা যোগ করে দেবো, 1248 প্লাস 1248। আমরা 1248 ইন্টু 2ও করতে পারতাম, যোগ করলে হয় 8 8 16, 4 4 8 9, 2 2 4 আর 2, 2496। এবার কোশ্চেন চেয়েছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো। এখানে কিন্তু শতকরা লাভ বা ক্ষতি চাইনি, এইটা আমাদের বুঝতে হবে। মোট লাভ বা ক্ষতি চেয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য উৎপাদন মূল্য বেশি, তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে। তো লিখব অতএব ক্ষতি, ক্ষতির পরিমাণ কত, ক্ষতি সমান এইটা মাইনাস এইটা, ক্ষতি সমান 2500 মাইনাস 2496 সমান 4, তার মানে 4 টাকা ক্ষতি হয়েছে। এই হলো পুরো অঙ্ক। এরপরে হবে 18 দাগের, যেটা একটা মোবাইল বিক্রির গল্প। সে তাকে বিক্রি করছে। তো প্রথম ক্যারেক্টার করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তো আমরা ব্লক ডায়াগ্রাম করি। করিম, তো এই হলো করিম কাকে বিক্রি করেছে, করিম বিক্রি করেছে মোহনকে একটা মোবাইল। কত দামে বিক্রি করেছে, 4860 টাকা। এইবার আমাদের বুঝতে হবে এই যে এই টাকাটা, এটা করিমের বিক্রয় মূল্য এবং মোহনের ক্রয় মূল্য একই টাকা। করিমের বিক্রয় মূল্য এইটা, আবার মোহনের ক্রয় মূল্য এইটা, ঠিক আছে। এর ফলে তার 19% ক্ষতি হয়, এই যে 19% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে এটা যা দাম হবে তার থেকে কম হবে এই দামটা।
আচ্ছা ঠিক আছে, তারপর বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মানে মোহন আবার রহিমকে বিক্রি করে দিয়েছে, সেটা কত দামে সেটা বলা নেই, আমরা জানি না। সেইটাকে আবার ট্রিক করে বলেছে, কি বলেছে যে এর যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম রহিম মানে মোহনকে বিক্রি করতো, যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করত, তাহলে তার 17% লাভ হতো। এক্ষেত্রে 17% নাকি লাভ হতো। তার মানে আমরা যদি এই ভ্যালুটা জানতে পারি, তাহলে আমরা এই ভ্যালুটাও জানতে পারবো। কেন? আচ্ছা আগে আমরা এই ভ্যালুটা জানি, এইটা আমরা জানি না, এক্স ধরে নেবো। সেই তার মানে বিক্রয় মূল্য 19% ক্ষতিতে বিক্রয় মূল্য যা হয় সেইটা সমান এইটা। তো আমরা আগে প্রথমেই লিখে নেবো, এবার অঙ্কে চলে আসছি। ধরি এটা করিম এক্স টাকায় কিনেছে, তো এইটাই লিখবো, ধরি করিম মোবাইল ফোনটি, অত বড় লিখছি না, ফোনটি এক্স টাকায় কেনে। এবার ও বিক্রি করে দেয় 19% ক্ষতিতে, এবার লিখবো 19% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত হবে? এক্স ইন্টু 100 মাইনাস 19/100, নর্মাল যেভাবে আমরা করে আসছি এতক্ষণ সেম জিনিস করলাম। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হয় 81 x/100। তো এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও করিমের বিক্রয় মূল্য, এটাও আমরা করিমের বিক্রয় মূল্য বের করলাম। তার মানে অবশ্যই এইটা সমান এইটা, ওটাই লিখে দেবো শর্তানুসারে। দিস ইজ ইকুয়াল টু দিস, 81 x/100 সমান 4860। এবার এক্স এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য এই দুজনকে ওইদিকে পাঠিয়ে দেবো, এক্সটা বসবে এর পাশে এবং 81 বসবে এদের নিচে। তার মানে 4860 বাই টেনে দিলাম, ইন্টু হয়ে এখানে 100 বসবে, নিচে 81 বসবে, তাই না? এবার যদি আমরা কাটাকুটি করি, 81 6 এইটা পুরোটা কেটে যাবে, আর শূন্য আছে, এই শূন্য বসে গেল। তার মানে এক্স এর মানটা কত বেরোচ্ছে? এক্স এর মান বেরোচ্ছে 6000 টাকা। তার মানে এই দামটা কত? 6000 টাকা, যেটা আমরা পেলাম। ঠিক আছে, এইবার এই মানটা জানার জন্য, এই মানটা তো আমরা জানি না, তো এই মানটা জানার জন্য কি বলে দিয়েছে, যদি এই দামে করিম মোহনকে মোবাইলটা বিক্রি করতো সেক্ষেত্রে 17% লাভ হয়। আর এই দামটা তো 6000 টাকা, তো আমরা দেখে নিই যে 6000 টাকার মোবাইলটা 17% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয়, সেই দামটাই এইখানে বসিয়ে দেবো। এটাই হবে রহিমের ক্রয় মূল্য বা মোহনের বিক্রয় মূল্য। এইটা বুঝতে হবে যে রহিমের ক্রয় মূল্য যা, মোহনের বিক্রয় মূল্য তা। আর এই মানটা ডিরেক্টলি বলা নেই, আমরা এইভাবে বের করব। তো প্রথমে ধরে নেবো এইটার মান ওয়াই ধরে নেবো, ধরি না ওয়াই ধরবো না, কিছু ধরার দরকার নেই, এমনি বেরিয়ে যাবে। তো আমরা 17% লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হয় সেটাই বের করব। লিখব 17% লাভে বিক্রি করলে করিমের বিক্রয় মূল্য, করিমের উল্লেখ করে দিতে হবে কার বিক্রয় মূল্য বের করছে। এখানে যদি শুধু লিখতাম 17% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয়, তখন কিন্তু ভুল হয়ে যেত, কারণ এখানে 3 জন মেম্বার ওরা নিজেদের মধ্যে বিক্রি বাট্টা করেছে, কার বিক্রয় মূল্য সেটা আমাকে ডেফিনেট করে বলতে হবে। 17% লাভে বিক্রি করলে করিমের বিক্রয় মূল্য সমান কত হবে? 6000 টাকা লিখে দেবো, ইন্টু 117, 17% লাভ মানে 117/100 কাটাকুটি করলে এই যে হচ্ছে, আর এটা গুণ করলে হবে 7020, 7020 টাকা। তার মানে এই দামটা হলো 7020 টাকা, তার মানে এটাও হবে 7020 টাকা। হিসেব কমপ্লিট।
তার মানে আমরা লিখবো অতএব মোহনের বিক্রয় মূল্য সমান 7,020 টাকা। আবার মোহনের ক্রয় মূল্য আবার 4,860 টাকা, ওটাও লিখে দেবো। মোহনের ক্রয় মূল্য সমান 4,860 টাকা। খুব ভালো। এরপর বলেছে কি বলেছে যে এর ফলে মোহনের শতকরা কত লাভ হলো। আমরা সেটা বের করার জন্য উপরটা একটু মুছে দিই। আচ্ছা, লাভ বের করি আগে, তারপর শতকরা লাভ বের করব। লাভ সমান মোহনের লাভ কত, এইটা মাইনাস এইটা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 7,020 মাইনাস 4,860 টাকা। বিয়োগ করলে কত হচ্ছে 0, এটা 6, 8টা 9, এটা 1, 4টা 5, 2, 2160 টাকা। 2160 টাকা হচ্ছে। এবং এরপর শতকরা লাভ বের করব। শতকরা লাভ কত হবে, আমরা লাভের মূল্য লিখব প্রথমে, নিচে আমরা শতকরা লাভ বের করতে গেলে আমরা নিচে ক্রয় মূল্য লিখি। তো এই বিজনেসটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে মানে এই চ্যানেলটার ক্ষেত্রে শুধু ক্রয় মূল্য হয় এইটা, বিক্রয় মূল্য হয় এটা। তার মানে ক্রয় মূল্য মানে এই মানটা এখানে লিখবো 4860, আর সাথে একটা ইন্টু 100 করে দেবো, তবেই না শতকরা লাভ পাবো। এবার আমরা কাটাকুটি করব। আমি 12 দিয়ে কাটবো, 12 দিয়ে এই জন্য কাটবো, একটু বড় বড় দিয়ে কাটলে ছোট্ট এখানে জায়গাটা পরিষ্কার থাকে। আর ছোট দিয়ে কাটলেও হবে, ছোট ছোট 1 2 3 4 দিয়ে ছোট ছোট করে কাটলেও হবে, অ্যান্সার ঠিকঠাকভাবে হলেই হলো। 12 4 48, 12 5 60, 05, 12 1 12, আর 9 96, 12 8 96, আর 0 আছে, 0 হয়ে গেল। এরপর আমাদের আরও কাটতে হবে, 9 দিয়ে কাটবে, 9 9 4 36, 9 4 36, 5 9 45, আর এটাকে 9 2 18, 9 0 0। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে আরও যদি কাটি আমরা, 5 দিয়ে কাটবে, 5 9 45, আর 5 এখানে 100 থাক, 5 9 45, 5 4 20, আর কাটাকুটি যাচ্ছে না, সমান 4 আর 100 সমান 400, 400/9। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙাই হবে 44:9, নিচে 9 গুণ করলে হয় শুধু 4 পড়ে থাকে, ব্যাস এই হলো উত্তর। তার মানে শতকরা লাভ হলো 44/4/9। মোহনের শতকরা লাভ 44/4/9। এরপর হলো 19-এর দাগের। 19-এর দাগের বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। আচ্ছা, তো আমরা এক কাজ করি, জামা এই প্রথমে কি আছে, প্রথমে আছে প্যান্ট, তো এইটা ধরলাম প্যান্ট, এইটা ধরলাম জামা। সেই জামা প্যান্টের একটা নিশ্চয়ই দাম আছে, সেটা বলা নেই এবং সেটাই জানতে চেয়েছে। আর আমরা অঙ্ক করতে করতে আমি বলেছিলাম যে যেটা জানতে চাইবে তাকেই আমাদের এক্স ধরতে হবে। এক্ষেত্রে যদি দুটো প্যারামিটার আছে তাহলে আমরা এক্স আর ওয়াই ধরবো। তো এইটা এক্স, এইটা ওয়াই, এটা জামা, এটা প্যান্ট। তো এটার ক্রয় মূল্য, ফিরোজ চাচার ক্রয় মূল্য, জামার ক্রয় মূল্য x টাকা এবং প্যান্ট প্রথমে প্যান্ট আছে। আচ্ছা, এক কাজ করি, প্যান্ট এঁকে দিই, তাহলে বুঝতে পারবো। এইটা হলো প্যান্ট আর এইটা হলো জামা। এই জামা প্যান্ট। তো জামা প্যান্টের প্রথম ক্ষেত্রে কি বলেছে, 20% লাভে প্যান্ট বিক্রি করে এবং 15% লাভে জামা বিক্রি করে মোট তার বিক্রয় মূল্য হয় 719.50 টাকা। তার মানে এইটাকে যদি আমার ভাষার মানে গাণিতিকভাবে ব্যাখ্যা করি, আমরা আগে লিখে নিই, অঙ্কটা শুরু করছি। এবার ধরি প্যান্ট একবারে লিখে দিচ্ছি, প্যান্ট কমা জামার
ক্রয় মূল্য যথাক্রমে এক্স ও ওয়াই। আচ্ছা, তো এবার বলেছে 20% লাভে, তার মানে কি লিখব? 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য, প্যান্ট এটা, প্যান্টের বিক্রয় মূল্য সমান কত হবে? 20% লাভ মানে 120, মানে আর এটার দাম x টাকা, তার মানে x ইন্টু 120, বা আমরা একবারে এইটা লিখতে পারি 120 x বাই 100। একইভাবে এর ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয়েছে? 15% লাভ হয়েছে। তো 15% লাভে জামার বিক্রয় মূল্য সমান কত হবে? 115, ওয়াই লিখবো, এক্স ভুল করে এক্স লিখলে হবে না কিন্তু, ওয়াই বাই 100। আচ্ছা, তার মানে মোট বিক্রয় মূল্য এইটা প্লাস এইটা সমান ওই 719.50 টাকা। তার মানে লিখবো অতএব 120x বাই 100 প্লাস 115 ওয়াই বাই 100 সমান 719.50 টাকা। সরি, একটু না, ঠিক আছে, ভুল করিনি। আচ্ছা, এরপর আমরা একটু সলভ করে নিই এটাকে। আমরা যদি নর্মালি যোগ করি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের নিচে 100 আছে, তারপর এটা এই মানে যদি সমান সংখ্যা থাকে প্রতিটা সংখ্যার নিচে, তাহলে সেই যোগগুলো খুব সহজ হয়। কিভাবে হবে? নিচে 100 হবে, এলসিএম 100, আর উপরে যা যোগ করার যোগ করে দেবো একই সিম্পলভাবে। এই যোগ করে দেবো মানে যোগ আকারে রাখবো, ওদের মধ্যে তো যোগ সম্ভব নয়, কারণ এটা এক্স আছে, কেন ওয়াই আছে, দুটো যদি এক্স থাকতো তখনই যোগটা পসিবল হতো। আচ্ছা, সমান এটা 719 লিখলাম .0। এইবার এই 100 টাকা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে ওপর শুধু এইটা পড়ে থাকবে 120x প্লাস 115 ওয়াই, আর এইদিকে থাকবে এইটা ইন্টু 100। আচ্ছা, 100 মানে আছে লিখি 719.50 ইন্টু 100। এই 100 যদি গুণ করে দিই, 100 যদি গুণ করে দিই, তাহলে দশমিকটা উঠে যাবে, কারণ এর দশমিকের পর এর দুটো শূন্য আছে, তার মানে ভ্যালুটা কত হয়ে দাঁড়াবে? 71950। এই হলো, এইটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা একটা বক্স করে দিচ্ছি বোঝার জন্য। আচ্ছা, সেম একইভাবে আমরা আর একটা পলিসি বলা আছে, বলেছে তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তার মানে এক্ষেত্রে 25 আর 20, তার মানে লিখবো 20% না 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য, বি মূল্য লিখে দিচ্ছি, বিক্রয় মূল্য সমান কত হবে? 20% লাভ, 25% লাভ মানে 125, আর এটা তো এক্স, তার মানে 125x বাই 100। সেম পরেরটা জামার ক্ষেত্রে কি বলেছে? জামার ক্ষেত্রে 20% লাভ বলেছে। 20% লাভে জামার বিক্রয় মূল্য কত হবে? 120 ওয়াই বাই 100, তাই না? আচ্ছা, এইবার এখানে একটু ছোট্ট একটা টুইস্ট আছে। কি বলেছে? এই জায়গাটার ক্ষেত্রে, এই বিজনেসটার ক্ষেত্রে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। তার মানে এটা নয় এদের যোগফল, এদের টোটাল বিক্রয় মূল্য 30 টাকা 50 পয়সা, এটা কিন্তু বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কি, আগে যেটা পেয়েছিল তার থেকে, মানে এই টাকাটা তার থেকেও 30.50 টাকা বেশি। তার মানে আমি যদি এই দুটোকে যোগ করি, মোট বিক্রয় মূল্য লিখি, তাহলে ওই দিকে মোট বিক্রয় মূল্য আমি কি লিখবো? 719.50 প্লাস 30.50। এইখানটায় ভুলটা হবে, ভুলটা হয়, তো আমাদের সতর্ক থাকতে হবে। তো কি লিখবো? অতএব এইটা প্লাস এইটা সমান এইটা, মানে 719.50 প্লাস 30.50 শর্তানুসারে, বা অতএব দিয়ে লিখতে পারি দিস প্লাস দিস, 125x বাই 100 প্লাস 120 ওয়াই বাই 100 সমান
719.50 প্লাস 30.50 যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 750। আর এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় নিচে 100 হবে আর উপরে 125x প্লাস 120y। তারপরের স্টেপে 100টাকে আমরা একই রকমভাবে গুণ করে দেবো। এখানে গুণ দশমিকের ব্যাপার নেই, জাস্ট দুটো শূন্য বসে যাবে যদি গুণ হয়। আর এখানে যা ছিল ওপরটা শুধু তাই লিখে দেবো। 125x প্লাস 120y সমান 750। এই 100টা গুণ হয়ে গেলে দুটো শূন্য আরও হয়ে যাচ্ছে। এইটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা যদি এই দুটো সমীকরণ দিয়ে আমরা অপনয়ন বা পরিবর্ত বা বজ্রগুণন ব্যবহার করে মান বের করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে প্রচুর বড় বড় সংখ্যা হয়ে যাবে। যে মানগুলো পাবো এর সাথে আবার অনেক বড় বড় সংখ্যা হলে ভীষণ বড় হয়ে যাবে। কারণ এই যদি আমরা অপনয়ন করি, একে 125 দিয়ে গুণ করতে হবে, একে 120 দিয়ে গুণ করতে হবে, এই সংখ্যাটাকেও 125 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা সংখ্যাটা আরও কত বড় হবে, এরাও আরও বড় হয়ে যাবে। তো এটা না করে আমরা এক কাজ করি, আমরা এই দুটো সমীকরণকে একটু ছোটো করে দিই। তার জন্য কি করব? 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ করব। তো আমি এখানে লিখব 2 নম্বর মাইনাস 1 নম্বর করে পাই। কি পাই? প্রথমে 2 নম্বরটা লিখব 125x মানে এই সমীকরণটা প্লাস 120y সমান 75000। তার নিচেটা লিখব 120x প্লাস 115y সমান 71950। বিয়োগ করলে প্রত্যেকের সাইন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে এটা কত হয়? 5x হচ্ছে, এটা হচ্ছে 5y প্লাস 5y সমান, এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে 50, এটা বিয়োগ করলে হচ্ছে 50, 3050। তো এবার আমি দেখতে পাচ্ছি এখানে 5 কমন নিতে পারবো। 5 কমন নিলে হবে x প্লাস সমান দিস। অঙ্কটাতে এইটা করার জন্য একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার ফলে একটু সিম্পল থাকবে। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? 5টা ওইদিকে যদি দিয়ে দিই কত হবে? 3050/5 সমান 5 6 30, 5 1 5, 5 0 0, 610 টাকা। এইটা হলো 3 নম্বর সমীকরণ। এবার আমরা ওপরটা একটু মুছে দেবো। এইবার এই যে 3 নম্বর সমীকরণটা লিখলাম, এই 3 নম্বর সমীকরণটাকে আমরা এইটার মতো বা এইটার মতো বানাবো। মানে এখানে যেটা এক্সের সহগ আছে আমরা এখানে 120 দিয়ে গুণ করতে পারি, বা 115 আছে 115 দিয়ে গুণ করতে পারি, বা এখানে 125 আছে 125 দিয়ে গুণ করতে পারি, আর এখানে 120 আছে এখানে 120 দিয়ে গুণ করতে পারি। এই যে এতগুলো সংখ্যা বললাম কেন? যদি গুণ করি তখন আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করব, তখন ব্যাপারটা একটু ইজি হবে। তখন 120-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওকে আর কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, বা 115-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। তো আমরা এক কাজ করি, 120 দিয়ে করি। এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো একটাতে গুণ করলেই হতো, আমরা 120 দিয়ে করছি। তো এই সমীকরণটাকে 120 দিয়ে গুণ করলে আমি কি লিখব? 3 নম্বর ইন্টু 120 সমান কত হচ্ছে? 120 লিখে দিলাম, এখানে x প্লাস ওয়াই লিখে দেবো। x প্লাস ওয়াই সমান ওদিকে 610 আর ইন্টু 120। তার মানে দুই পক্ষে 120 গুণ করে দিলাম। গুণ করলে এটা কত হয়? 120x প্লাস 120y, আর এটা হয় 12 দিয়ে গুণ করলে কত হয়? 12 দিয়ে গুণ করলে হয় 61 ইন্টু 12 গুণ করলে হয় 732। 732 আর দুটো শূন্য। ওকে, তো এইবার এইটা হয়ে যাবে আমাদের 4 নম্বর সমীকরণ। 4টে সমীকরণ করে ফেললাম আমরা। আচ্ছা, এইবার কিন্তু ইজি হয়ে যাবে। এইবার আমরা কার সাথে তুলনা করব? এর সাথে। 1 আর 4-এর মধ্যে বিয়োগ করব। এইবার দেখতে হবে কোনটা বড়। এইটা যেহেতু বড়, মানে এই সংখ্যাটা বড়, 120, এটা 115, তো আমরা 4 মাইনাস 1 নম্বর সমীকরণ করবো। এবার কি লিখবো? 4 নম্বর মাইনাস 1 নম্বর সমান, প্রথমে 4 নম্বরটা লিখবো।
4 নম্বর মানে এটা আছে, তো ওটা হ্যাঁ ওইটা লিখে দিই, 120x প্লাস 120y সমান 73200। এবার 1 নম্বর সমীকরণটা লিখবো। 1 নম্বর সমীকরণ এইটা, নিচে 120x প্লাস 115y সমান 71950 বিয়োগ করব, তার মানে এটা মাইনাস, দিস ইজ মাইনাস অ্যান্ড দিস ইজ অলসো মাইনাস। আচ্ছা, তার মানে এইটা এটা কেটে যাচ্ছে পুরোটা, এই জায়গাটা বিয়োগ হবে, বিয়োগ করে কত 5y হবে, 5y এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, এটা 50 হবে, 9টা 10 হবে, মানে এখানে 2 হয়ে যাবে, একটা 2 হবে আর 1250। তার মানে ওয়ার ভ্যালু কত হবে, ওয়ার ভ্যালু হবে 1250/5 সমান 5 2 10, 5 5 25, 5 0 0। ওয়ার ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমরা এক্স এর ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু কোথায় বসাবো, সব থেকে বেস্ট হবে, 4টে ইকুয়েশন আছে, সব থেকে সহজ ইকুয়েশন 3 নম্বরটা, এক্স প্লাস ওয়াই সমান 610, ওটাতে বসিয়ে দেবো। এইবার লিখবো y সমান 250, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3 নম্বরে বসিয়ে পাই, কি পাচ্ছি, x প্লাস ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো 250 সমান 610, তাহলে x এর ভ্যালু কত হবে, 610 মাইনাস 250 সমান কত হবে, বিয়োগ করলে 0, 5 থেকে 11 বিয়োগ করলে হয় 6, 5 6 7 8 9 10 11 6, 2টা 3, 360 টাকা। তার মানে প্রথমে প্যান্টের দাম বেরোলো 360 টাকা, তারপর জামার দাম ছিল, দাম বেরোলো 250 টাকা। এরপর আমরা লিখে দেবো অতএব প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং জামার ক্রয় মূল্য 250 টাকা। অঙ্ক শেষ। 20 দাগের অঙ্ক কি বলেছে, যে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। আচ্ছা, এখানে দেখ একটা অংশের ব্যাপার আছে, এই ব্যাপারটাকে বুঝে নি। দেখ দুটো অংশের কথা বলা আছে, একটা অংশ কত 1/3 আর অন্য অংশটা 2/5। তার মানে ও অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করেছে, তাই না, চালটাকে 3000 টাকার চালটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম খণ্ড 1/3, দ্বিতীয় খণ্ড 2/5, তৃতীয় খণ্ড কত হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? কি বল, কি দেখছিস, তৃতীয় খণ্ড খুঁজছিস, ওখানে কোথায় লেখা আছে কি, তাহলে তৃতীয় খণ্ড এই জন্য পরে বলা আছে, বাকি অংশ বলেছে মানে তৃতীয় খণ্ড। এইটা কত কি করে বের করব, অংশ যখন বলবে মনে করবি কমপ্লিট যে অংশটা সেটা 1, ঠিক আছে, অংশ যখন বলবে সম্পূর্ণ অংশ সমান 1 হয়, তাহলে যে সম্পূর্ণ অংশ মানে এই পুরোটা যদি 1 হয়, এইটার মান কি করে পাবো, 1 থেকে এই দুটো বিয়োগ করে দেবো, তাই না? বুঝতে পারিস নি? ধর এটা 2, এটা 3, এটা 4, কিছু নেই, এটা ধর মনে কর, বললাম 3টে মিলে টোটাল 6, তাহলে এটা কত কি করে পাবো, মনে কর 3টে ব্লক তো, এটা 2, এটা 3, এটা কিছু বললাম না, এটা বললাম এই 3টে মিলে টোটাল 6, তাহলে এ কত 1 হবে, কেন 3 4 5 আর বাকি 1 হলে 6 হচ্ছে, তার মানে কি 6 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করেছিস, তেমনি এটাই, এটা কমপ্লিট পুরোটা যদি অংশ যখন বলবে মনে বুঝতে হবে সম্পূর্ণ অংশ সমান 1, তো সম্পূর্ণ অংশ যদি 1 হয় এই পরিমাণটা কত হবে, 1 মাইনাস এইটা প্লাস এইটা যোগ করলে কত হয়, 1 মাইনাস 5 3 15, 5 3 6 সমান 1 মাইনাস 11/15 সমান 4/15। তার মানে এইটা 4/15 অংশ। ব্যাস, আমরা পেয়ে গেলাম যে 3টে এই অংশ। এইবার সে টোটাল কিনেছে কত টাকার চাল, 3000 টাকার চাল, 3000 টাকার চাল। তাহলে তোরা বল এই যে অংশটার দাম কত হবে, 1/3 অংশের দাম কত হবে, কি করবো, ও সরি 3000 টাকার চাল না, হ্যাঁ 3000 টাকার চাল, তো 1/3 অংশের দাম কত হবে, লাভলি
জাস্ট যার দেখ যার যেটা অংশ তার সাথে গুণ করে দেবো, তাহলে এই অংশটার দাম পেয়ে যাব। টোটাল তো 3000 টাকা, আমি দেখিনি তাহলে এই অংশটার দাম কত হবে, এর সাথে 1/3 গুণ করে দিই। 3 1 3 মানে এখানে 1000 হচ্ছে, টোটাল 1000 টাকা, তার মানে এইটার দাম কত হবে, 3000-এর সাথে আবার 2 এর 5 গুণ করে দেবো, 5 6 30, 600, 6 দোকানে 1200 টাকা, তাই না? তেমনি এই অংশটার দাম কত হবে, সেম 3000 ইন্টু 4/15, 15 2 30 আর 200, তাই তো 800 টাকা, তাই না? পেয়ে গেলাম। এইবার দেখ ভালো করে দেখ, এই তিনটে কিন্তু যোগ করলে 3000 টাকা হয়ে যাবে, তাই না? আমি ওই টাকার চালটাকে ওই অনুপাতে যদি ভাগ করে দিই, তাদের পরিমাণটা যোগ করলে পরিমাণটা সমান হয়ে যা হবে 1 হয়ে যাবে, এক্ষেত্রে 1, আর টাকার পরিমাণটা সেম 3000 টাকা তো হবে, তবেই তো হিসাব মিলবে যে এই তো আমার 3000 টাকার চাল, তার অ্যাকচুয়াল দাম এই, ঠিক আছে? এইবার কি বলেছে যে এটা সে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে সে এই যে 1/3 অংশটা প্রথমটা 20% ক্ষতিতে, তাই তো -20% দিয়ে দিলাম, পরেরটা 25% লাভে +25%। এটা আমি জানতে চাই। আচ্ছা, আগে আমরা বের করি যে এই অ্যামাউন্ট, এই যে পরিমাণ চালটা, মানে 1000 টাকার চালটা সে কত টাকায় বিক্রি করেছে, বলেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যা বাবা যা যা, নেই। তো এইটার দাম কত হবে? এইটা তো ক্রয় মূল্য মনে কর, এই অংশটার ক্রয় মূল্য তো 1000 টাকা, আবার এই অংশটার ক্রয় মূল্য তো 1200 টাকা, এই অংশটার ক্রয় মূল্য তো 800 টাকা। তাহলে তোরা বল, এইটার যদি এই চালটা বা এই টাকাটা যদি 20% ক্ষতিতে বিক্রি করি, এই অ্যামাউন্টটা, তাহলে তার দাম কত হবে, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 1000 ইন্টু 100 -20 মানে 80 বাই 100 সমান কত হবে? শূন্য কাটলাম 800 টাকা, তাই না? তার মানে এইটাও 800 টাকায় বিক্রি করেছে, এইটা 25% লাভে বিক্রি করেছে বলেছে, তার মানে এইটার দাম কত হবে? 1200 ইন্টু 125 বাই 100, শূন্য কাটলো, আর 12 আর 25 গুণ করলে কত হয়? 1500 টাকা। তার মানে এইটাও 1500 টাকায় বিক্রি করেছে। কালি নেই কেন রে? ওকে, তো এবার আমরা কি লিখবো? 20 দাগের তো 20 দাগের লিখবো যে চালের মোট ক্রয় মূল্য, ঠিক আছে? চালের মোট ক্রয় মূল্য সমান কত? 3000 টাকা। ক্রয় মূল্য তো আমরা তো অংশ বলিনি, একটু ভালো করে মাথা খাতা। মোট ক্রয় মূল্য 3000 টাকা। আচ্ছা, এবার প্রথমে বলেছে 1/3 অংশ 20% ক্ষতিতে। আগে আমরা 1/3 অংশের ক্রয় মূল্যটা বের করি। চালের 1/3 অংশের ক্রয় মূল্য সমান কত? সেম কি বলেছিলাম? 3000 ইন্টু 1/3, তাই তো? 1/3 সমান কত? 1000 টাকা। ওকে, তো আমি তিনটে অংশ আগে লিখি। এই অংশ, এটা কত? 1/3 অংশ, তাই তো? তার দাম কত হলো? 1000 টাকা দাম ছিল তার। আচ্ছা, বিক্রয় মূল্য তাহলে কত হবে? এখানে কত টাকায় বিক্রি করতে, কত পার্সেন্টে বিক্রি করেছে? 20% ক্ষতিতে। তো লিখবো অতএব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কত? এই 1000 ইন্টু 80, 100 মাইনাস 20 করতে হয় বাই 100। আচ্ছা, আমি 80 লিখে দিই এটা, ঠিক আছে? শূন্য কাটবে, সমান 800 টাকা, তাই তো? 800 টাকা। তার মানে এটাও 800 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, বাকি অংশ কত? 2/5 অংশ, তাই তো?
তাহলে কি লিখবো 2/5 অংশের ক্রয় মূল্য। তিন হাজার ইন্টু 2/5 গুণ করলে কত হয়? 5 6 30, 3 600 1200 টাকা। তার মানে অন্য যে অংশটা কত 2 আর 5 অংশ, তাই তো? এই অংশটা ক্রয় মূল্য কত 1200 টাকা, আর বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে? ওইটা 25% লাভে বিক্রি করেছে, তাই তো? তো 25% লাভে বিক্রয় মূল্য 1200, কয় হাজার, কেন হাজার? 1000 ইন্টু 125/100। 100 কেন, 25 হল খুব সার্ভিস নাকি? ইজি তো? তো কাটাকাটি করবো, 0 0 কেটে দেবো। এটা একটা গুণ করলে কত হয়? হ্যাঁ 1500। তার মানে এইটা 1500 টাকায় বিক্রি করব। ওকে, এইবার বলেছে অবশিষ্ট যে অংশটা, বাকি যে অংশটা, সেই অংশটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। মোট মানে 3000 টাকা। তো আমি আগে অবশিষ্ট অংশটা বের করি, অপরটা মুছে দিয়ে। এবার তোরা বল অবশিষ্ট অংশ সমান কত হবে? সম্পূর্ণ অংশ যখন বললো, সম্পূর্ণ অংশ কত হয়? 1। আচ্ছা, তার মানে অবশিষ্ট অংশ কত হবে? অবশিষ্ট অংশ 1 মাইনাস 1/3 প্লাস 2/5 সমান কত হচ্ছে? 1 মাইনাস 11/15 বিয়োগ করলে 4/15। ব্যাস, তো 4/15 অংশের দামটা বের করবো আমরা একই রকম ভাবে। তো এবার লিখবো 4/15 অংশের ক্রয় মূল্য সমান কত? 3000 ইন্টু 4/15, 15 2 30 আর 2 0, 800 টাকা। তার মানে এই যে অংশটা, বাকি অংশটা কত ছিল? 4/15, এর ক্রয় মূল্য কত? 800 টাকা। এইবার এইটা আমাদের ডিসাইড করতে হবে যে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে। ওকে। তো আগে আমরা ধরে নিই x% লাভে বিক্রি করতে হবে। তো লিখবো ধরি x% লাভে বিক্রি করতে হবে। অতএব x% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে বল? 800 ইন্টু 100 প্লাস x, তাই না? বাই 100 সমান 0 কাটলো 800 এক কাজ করি 8 ইন্টু এইটা এই হিসাবে রাখি, ঠিক আছে? পরে আমরা দেখব, ঠিক আছে? তার মানে এইটার দাম কত হলো? 8 ইন্টু 100 প্লাস এক্স। ওকে, এইবার দেখ আমাদের কি বলেছে যে তিনটে বিক্রয় মূল্য পেয়ে গেছি, তিনটে ক্রয় মূল্য পেয়ে গেছি। বলেছে মোটের ওপর 10% লাভ করতে হবে। এই যে এইটা x% ধরার ফলে এমন একটা ধরতে হবে যেন মোটের ওপর 10% লাভ হয়। মোট মানে কত টাকা? 3000 টাকা মোট টাকা। তো মোটের ওপর 10% লাভ হলে টোটাল বিক্রয় মূল্য কত হবে? 3000 টাকার, আচ্ছা না, 10% লাভে 10% লাভে মোট চালের বিক্রয় মূল্য, তাই না? সমান কত হবে? 3000 ইন্টু 110/100 কাটাকাটি করলে দিস। হ্যাঁ করছি। 3300। তার মানে এই তিনটে টোটাল যোগফল নিশ্চয়ই হতে হবে 3300, হ্যাঁ কি না? তাই না? এইটা এই ইকুয়েশনটা আমাদের লিখতে হবে, এইটা আমাদের বুঝতে হবে এবং এইটা এখান থেকে এক্স এর মান বেরোবে, তাই না?
এইবার আমরা আবার মুছি। আমি ওই লাইনটা বুঝতে পারিনি যে টেস্ট মানে ওই তিনটাকে কেন বসতে হলো যদি বলছি, বলেছে মোটের ওপর 10% লাভ, তাই না? মোটের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্য হয় টোটাল 3,300 টাকা। আর এরা তিনটাকে যোগ করলেও তো মোট হচ্ছে টোটালটাই, এদের বিক্রয় মূল্যের যোগফল নিশ্চয়ই এই টোটালটা হতে হবে। আমি 3টে খণ্ডে বিক্রি করছি, আমরা তো ধর আমি তোদের 3জনকে চাল দিয়ে দিলাম, বললাম তোরা আলাদা আলাদা করে বিক্রি কর, লাভটা আমাকে বলবি টোটাল কত হয়। আমি বলে দিয়েছি যেন 10% লাভ হয়, তোরা তো নিজেদের বিক্রি করলি, 3জন 3টে বিক্রয় মূল্য নিয়ে আসলি, যোগ করবো তো। এবার তো আমি দেখবো আমি যেটা বলে দিয়েছিলাম তার সাথে মিলছে কিনা, 3টে যোগ করে তো দেখবো, ওই জন্য। এবার লিখো শর্তানুসারে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান এইটা, 800 প্লাস 1500 প্লাস সমান 3,300। আচ্ছা আচ্ছা, এবার এক কাজ করি, গুণ করে দিই তাহলে 800। আচ্ছা আগে আগে এই দুটো যোগ করে দিই, কত হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। ওকে, এবার এটা গুণ করে দিই, গুণ করলে কত হবে 800 প্লাস 8x সমান কত 3,300, যোগ করলে কত হচ্ছে 3100 প্লাস 8x সমান কত 3300। আচ্ছা ওইটা যদি ওইদিকে পাঠিয়ে দিই বিয়োগ হয়ে যাবে, তারপরে এখানে 8x থাকবে, বিয়োগ করলে কত হবে, আচ্ছা একটু দেখিয়ে দিই, মাইনাস দিস সমান কত হবে 200 8x, তাহলে x এর মান কত হবে 200/8, কাটাকাটি করব 4 2 8, 4 5 20, 0 2 25, ব্যাস x এর মান পেয়ে গেলাম 25। তার মানে কত পার্সেন্ট হারে এইটা বিক্রি করতে হতো লাভে, 25% লাভে, উত্তর পেয়ে গেলাম। অ্যান্সার মিলিয়ে দেখ একবার। আমি এবার 21 দাগের কি বলেছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে, এর মানে যে 80 টাকা প্রতি কিগ্রা দরে, এর মানে হলো 1 কেজির দাম 80 টাকা, ঠিক আছে, দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন, ঠিক আছে। এই লাইনের মধ্যে বিশেষ কিছু নেই, তারপরে লাইনে আছে বলছে তিনি এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। প্রথম লাইনে কিচ্ছু নেই, সিম্পল ব্যাপার, পরের লাইনে একটা ভীষণ বড় একটা কামান দেখে দিয়েছে, ঠিক আছে। এই লাইনের মানেটা বুঝতে হবে। লাস্ট লাইনে কি বলেছে, দু ধরনের চা আমি নেব, বিভিন্ন আয়তনে নিতে হবে, ওই জন্য দুটো আলাদা আলাদা করলাম। ধর এর x কেজি নেবো, ওর y কেজি নেবো, এর তো একটা ক্রয় মূল্য আছে, এরও একটা ক্রয় মূল্য তো আছে, সেই ক্রয় মূল্যটা কিন্তু কায়দা করে বলেছে। কি করে বলেছে, বলেছে যে এইটা 80 টাকা কেজি দরে বিক্রি করলে তার 20% ক্ষতি হয়, আর এইটা 200 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়। এই কথাটা থেকে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। আচ্ছা তোরা প্রেডিক্ট করতো ক্রয় মূল্যটা, এইটার ক্রয় মূল্য কত হবে, 80-র বেশি হবে না কম হবে, 80 টাকার বেশি হবে না কম হবে, বলেছে 80 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, সরি ক্ষতি হয়, বেশি হবে, ক্ষতি হচ্ছে তো, 80 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওর দাম 80 টাকা নয়, 1 কেজির দাম বেশি একটু, ঠিক আছে। এটা কত হবে, 200 টাকার বেশি হবে না কম হবে, কম হবে, কারণ 200 টাকায় বিক্রি করতে লাভ হচ্ছে, তার মানে এর ক্রয় মূল্য নিশ্চয়ই 200 টাকার কিছু না হলে কম। আচ্ছা এবার আমরা কি করব, আমরা এইটা বের করার জন্য ধরে নেব যে এর 1 কেজির দাম m টাকা, এর 1 কেজির দাম n টাকা ক্রয় মূল্য। এখানে বলেছে 1 কেজির দাম 80 টাকা, তো 80 টাকা যদি হয় তা তো নয়, আমরা ধরে নিলাম এর 1 কেজির দাম m টাকা, তবে ওটা ক্রয় মূল্য ওর, সেখান থেকে নিশ্চয়ই 20% ক্ষতিতে বিক্রি করলে 80 টাকা হওয়া উচিত, বুঝতে পারছিস না ওটা, m টাকা ওর ক্রয় মূল্য ধরে নিয়েছি, বিক্রয় মূল্য 80 টাকা, তাই না, ও তো 80 টাকায় বিক্রি করেছে 1 কেজির দাম। আমি যদি বলি 1 কেজির দাম m টাকা, সেখান থেকে যদি 80 টাকা বিক্রি করেছে, এবার এটা অ্যাকচুয়ালি ঠিক মূল্য,
ক্রয় মূল্য, এটা কম দাম মানে লেস দিয়ে কম দামে বিক্রি করেছে, তো 20% কমে বিক্রি করেছে। তার মানে এখান থেকে যদি 20% কমে বিক্রয় মূল্য বের করি তবে সেটা 80% হওয়া উচিত, 80 টাকা পার্সেন্ট না 80 টাকা হওয়া উচিত। সেম এর ক্ষেত্রে এন যদি হয়, এর 125% সমান 200 টাকা, তার মানে, তাই না? তো আমরা প্রথমে লিখবো, ধরি প্রথম চায়ের 1 কেজির দাম এম টাকা, ঠিক আছে? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? এম ইন্টু 80/100, ভেরি ইজি। তার মানে এটা সমান 80 টাকা। অতএব এম ইন্টু 80/100 সমান 80 টাকা। তাহলে এম এর মান কত হবে? এম সমান 80 ইন্টু 100/80, 80 কাটবে 100 টাকা। তাহলে এম এর মান কত? 100 টাকা। তার মানে 100। তার মানে দেখ আমি পেয়ে গেলাম এইটার দাম কত? 100 টাকা, 1 কেজির দাম। আচ্ছা, এবার সেম এর ক্ষেত্রে এই জিনিসটা ঘটাবো। কি লিখবো? দ্বিতীয় চায়ের 1 কেজির দাম এন টাকা। অতএব 25% লাভে বিক্রয় মূল্য এন ইন্টু 125/100, 25 4 100, 25 5 125, মানে 5n/4। অতএব 5n/4 সমান কত টাকা? 200 টাকা, যেটা কিনা এখানে দিয়ে বলা ছিল। তাহলে n এর মান কত হচ্ছে? 200 ইন্টু 4/5, 5 4 20 40, তাই তো? 160 হচ্ছে, 4 4 16, 160। তার মানে এইটার দাম কত অ্যাকচুয়ালি? 160 টাকা। ক্রয় মূল্য পেয়ে গেছি আমরা। কোথায়? উপরে ওইটা কাটাকুটি, ধরুন এটা কাটাকুটি না করে করলেও কি? কোনটা? এইটা? এখানে একই ব্যাপার, করতে পারিস। এখানে ডিরেক্ট কাটাকুটি করতে পারিস, করে এখানে বসাতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 8/1 হবে। আচ্ছা, তার মানে পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবার বলেছে আমি বলেছিলাম আমি এর x কেজি নেব, আমি এর y কেজি নেব। তার মানে এর চায়ের মানে এই চায়েরটার দাম কত হবে? 100 টাকা পার কেজি, তাই না? হ্যাঁ কি না? 100 টাকা পার কেজি বা কিগ্রা। 1 কেজির দাম 100 টাকা। হ্যাঁ, এইটার ক্রয় মূল্য তো। আচ্ছা, আমি ওর x কেজি নিয়েছি, তাহলে x কেজির দাম কত হবে? এই চাটার x কেজি নিয়েছি তো 100 টাকা কেজি দরে। তাহলে এই x কেজির দাম কত হবে? 100। লাভলি, এইটার দাম হবে 100x টাকা। এইটার দাম কত হবে? 160y। বিক্রয় মূল্য পেয়ে গেছি। আচ্ছা, এবার আমি একটু মুছে ফেলি, ওইটা করব আমরা। হ্যাঁ, এই প্রকার চায়ের বিক্রয় মূল্য, এই পরিমাণ চায়ের বিক্রয় মূল্য। এবার মিক্সিং করব, মিক্সিং করে ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। দেখ, বা ক্রয় মূল্য নয়, বিক্রয় মূল্য। আচ্ছা, তো প্রথম প্রকার, আচ্ছা x কেজি আমি তো ধরিনি এখনো, এবার ধরবো। ধরি প্রথম প্রকার চা x কেজি ও দ্বিতীয় প্রকার চা y কেজি হিসেবে মেশানো হলো। ওকে, তাহলে প্রথম প্রকার চায়ের x কেজির দাম কত হবে? 100x টাকা। এবার লিখবে প্রথম প্রকার
চায়ের ক্রয় মূল্য সমান কত? 100x 100x। দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত হবে? 160y। এইবার দেখ, এবার ব্যাপারটা বোঝ। ক্রয় মূল্য এখনো আমি বিক্রি করিনি, ঠিক আছে? আমি তো ওই দামে কিনে মিক্সিং করছি এখন, ঠিক আছে? আমি এখন ওইটুকু পরিমাণের ক্রয় মূল্যটা বের করি। মানে আমি ধর 2 প্রকার চা কিনে নিয়ে এসেছি, মিক্সিং করব। মিক্সিং করে আমাকে আগে বুঝতে হবে যে এই মিক্সচারটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত হচ্ছে। ওই হিসেবে আমি যে হিসেবে কিনে নিয়ে এসেছিলাম সেই হিসেবে তো আমাকে বিক্রয় মূল্যটা বলতে হবে। আগে বুঝে নিই যে মিক্সচারটার ক্রয় মূল্য কত হবে, কারণ আমি তো এর কিছু নিয়েছি ওর কিছু নিয়েছি, হিসেব করে বুঝতে হবে যে ওই মিক্সচারটা কিনতে আমার কত টাকা ক্রয় লেগেছে বা আমি কত টাকা দিয়ে কিনেছি। আচ্ছা, এবার তোরা ভালো করে দেখ, তার মানে আমার কাছে মোট কত কেজি চা আছে এখন? 100x plus 160y plus এটা কি দাম? টাকা তো, টাকার সাথে কি পরিমাণে কি মিক্স করছিস? 100 plus 100 এইগুলোকে কেন নিচ্ছিস? এগুলো তো দাম। আমি কি বলেছি কত টাকা? আমি বলেছি টোটাল কত পরিমাণ চা আছে আমাদের কাছে। এর কত কেজি নিয়েছি? x plus y। হ্যাঁ, ওটাই তো জানতে চেয়েছি। মোট চায়ের পরিমাণ x প্লাস y কেজি, তার দাম ক্রয় মূল্য কত? এইটা প্লাস এইটা, হ্যাঁ কিনা? তার মানে লিখবো x প্লাস y কেজি চায়ের ক্রয় মূল্য সমান এইটা প্লাস এইটা, 100x প্লাস 160y, তাই না? আচ্ছা, এইবার আমার তো 1 কেজির হিসেবে করতে হবে। আমার এইসব তো 1 কেজি হিসেবে লিখেছি, আর যে লাস্টে যে অঙ্কটা দিয়েছে 1 কেজি হিসেবে তো চেয়েছে। দেখ, 1 কেজির ওপর চেয়েছে, তো আমি 1 কেজির ক্রয় মূল্য, এই মিক্সচারটার 1 কেজির কত ক্রয় মূল্য সেটা বের করি। ওই কিরকম লাগাবো? 1 কেজি চায়ের ক্রয় মূল্য সমান কত হবে? এইটা বাই এইটা। ওই কি নিয়ম? এই কেজির চায়ের দাম যদি এত টাকা হয়, 1 কেজি চায়ের দাম কত হবে? আচ্ছা, এক কাজ করি, মিশ্র চা লিখে দিই, সুবিধা হবে। মিশ্র চা, তাহলে 1 কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য হবে 100x প্লাস 160y বাই x প্লাস y, তাই না? আচ্ছা, খুব সুন্দর। এইবার বলেছে এইটার ওপর 25% লাভ করতে হবে। এটা তো আমার ক্রয় মূল্য বলেছে 25% লাভ করতে হবে। তার মানে কি বিক্রয় মূল্য কত হবে? এর 125%। এটা তো ক্রয় মূল্য, এর ওপর 25% লাভ করতে হবে বলেছে। বুঝতে পেরেছিস? মানে এইটার দাম, এই যে দামটা, আর দেখ বিক্রয় মূল্যের প্রতি কেজির দাম কত? 150 টাকা, ঠিক আছে? এটা তো ক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য 1 কেজির মিশ্র চায়ের বলে দিয়েছি যে 150 টাকা কেজি ধরে বিক্রি করতে হবে, ঠিক আছে? এটা তো 150 টাকা কেজি, আর এটা তো 1 কেজি চায়ের ক্রয় মূল্য। কোনটা বড় হবে বলতো? এটা বড় হবে না এটা বড় হবে? এই দামটা কিন্তু 150 বড় হবে, তাই তো? রাইট, কারণ এটা তো ক্রয় মূল্য। এইটার ওপর আমরা 25% দাম ইনক্রিজ করব, বাড়িয়ে বিক্রি করব, তো সেইটার দাম নিশ্চয়ই 150 টাকা। বুঝতে পারছি? 25% লাভে এই যে 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য সমান কত হবে? এইটার 125%। একটু রোবাস্ট হয়ে যাচ্ছে, একটু সাইজে বড় হয়ে যাচ্ছে, বাট হয়ে যাবে, দেখবি। আগে এটা তো করি, বাই x প্লাস ওয়াই ইন্টু 125 বাই 100। বুঝতে পারলি? এইটাকে একটা সংখ্যা মনে কর, ঠিক আছে? পুরোটাকে তার 25% লাভে বিক্রি করলে যা হয়, ওপর 125 গুণ হয়, নিচে 100 গুণ হয়। ওকে, হ্যাঁ, এইবার আমরা বলতে পারি এইটা সমান এই টাকাটা, তাই না? এইবার লিখবো অতএব, ওপরে লিখি, একটু বের করতে হবে তো, বড় হবে। শর্তানুসারে
দিস ইজ ইকুয়াল টু দিস 100x প্লাস 160y ইন্টু 125 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100, তাই তো? সমান কত? 150। আচ্ছা আমরা এখানে একটু কাটাকাটি করে নিই। 25 দিয়ে কাটি, 25 4 100, 25 5 125। তার মানে এখানে 5 আছে, এখানে 4 আছে। তার মানে এই 4টা এখানে এর সাথে গুণ হবে, আর এই 5টা নিচে বসবে, আর এগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখবো। আচ্ছা 5টা যদি 100x এর সঙ্গে বা আর 160 এর সঙ্গে গুণ করে দিবা যায় হবে, কঠিন হবে কেন? তুই বেকার এটা গুণ করি, নিচে আনলে এটা 5 যাবে, ভাগ হয়ে যাবে, কেটে যাবে, তাই না? ওইদিকে পাঠিয়ে দে। তো আমি এইটা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। কি লিখবো? 100x প্লাস 160y বাই এক্স প্লাস ওয়াই, আর 5কে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। তার মানে 150-এর নিচে বসবে, আর 4টা উপরে বসবে। ব্যাস এবার কাটাকাটি করবো। 5 3 15 30, তার মানে 4 3 120, তাই না? আচ্ছা এদিকে এদিকে কি থাকবে? এদিকে যা আছে তাই লিখে দিই। নিচে এক্স প্লাস ওয়াই, আবার মুছতে হবে। এইবার কি করবো বল? x প্লাস ওয়াইটাকে এদিকে গুণ লাভলি লাভলি, এইটাকে দিয়ে গুণ করে দেবো, টোটাল হিসেবে যাবে। ভুল করে আবার যোগ যোগ করে দিস না। তাহলে ওদিকে চলে গেলে এ একা বেচারা পড়ে থাকবে, আর ওদিকে 120 ছিল আগে থেকে, ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবার গুণ করে দিই। 120x প্লাস 120y, এর ক্ষেত্রে 100x প্লাস 160y। এরপর দেখ আমরা কি করব, x গুলোকে একদিকে করব, y গুলোকে একদিকে করব। তো আমি কি করছি, এখানে যেহেতু বড় সংখ্যাটা আছে, দেখ এর যে x তার সামনে 120 আছে, এর যে x এর সামনে 100 আছে, একে ওইদিকে ঠেলি, তাহলে 20 পাবো। নাহলে এদিকে আনলে -20 হবে, তো দেখতে বাজে লাগে। আর দেখতে বাজে লাগার যন্ত্রণা আমি তো বুঝি। বিয়োগ করে দিই। তো 120x মাইনাস 100x করে দিলাম, আর ওদিকে 160y ছিল প্লাস 160y, শুধু 160y একই ব্যাপার। তো এইদিকে আনলে মাইনাস 120y হলো। তো বিয়োগ করলে কত হবে? 20x। একে বিয়োগ করলে কত হবে? 20x, সরি 40x, 40y, তাই না? এবার আমরা কি চেয়েছি, কি অনুপাতে, তাই না? মানে x বাই ওয়াই, x ইস টু ওয়াই এর মান চেয়েছে। তার মানে আমরা x বাই ওয়াই বের করবো। তাহলে এখানে x থাকলো, আর ওয়াইটা ওদিকে নিয়ে গেলাম, আর 40টাকে এদিকে নিয়ে আসবো, সরি 20টাকে এদিকে নিয়ে আসবো, 40 তো ছিলই, মানে 40/20। এটা বুঝতে পারলি? কিরে সমান 2/1, তার মানে x ইস টু ওয়াই সমান 2:1। এবার আমরা লিখে দেবো, অতএব 2:1 অনুপাতে মেশাতে হবে। তোর মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে, একদম বিধ্বস্ত লাগছে। মানে এটা যেন একটা কি বলবো, অস্ত্র দিয়ে ছাড়খাড় করে দিলাম ওকে আমি। একটু শেষের অঙ্ক তো একটু মানে একটু প্যাঁচালো দেবেই, শেষের প্রতিটা দেখবি বোম ব্লাস্টিং অঙ্ক, শেষের অঙ্কগুলো।